এই যে এনে বসে বসে মোবাইল টিপতেছো আর ওদিকে ঝড় উঠছে, এটা কোনো খোঁজ খবর রাখছো একবারও? হ্যাঁ, কিসের জ্বর? এই যে আমাদের গাছটা আছে না, তোমার ছোট ভাইয়ের জমিতে পড়ছে কিনা পুরা এলাকার মানুষ ছড়াচ্ছে, কি লেগা? এগুলো তো খোঁজ খবর রাখবা না, খালি সব কথাটা ভাইয়ের সাপোর্টিং করবা। আরে চুপ করছে, গ্রামের মানুষ সারা বাংলাদেশ জানাইলে লাভ কি? সব তো আমার কাছে যাবো। তা তাই বসে তুমি ভালো করে জানি, সব তো তোমার কাছে হবে, তা এবার তো তুমি কিছু করবা না, কি করে ব্যবস্থা নাও। ব্যবস্থা নিমুনি, আগে দেখি কাগরে কাগরে কইছে, হ্যাঁ আগে আইলো আমার বুকলো। আর তুমি এরকম ঘোরা ঘাস কাটবা? কোন গাছটা পড়ছে লস দেখি। তোমার দেখা লাগবে, তোমার নিয়ে কোনো কারণ, তুমি তোমার যাও, তোমার ছোট ভাইরা জিগাও কি লেগে গোটাই পারে মানুষের করলে, তুমি যাও। আমি হ্যারে হ্যারে জিগাইতেছি, আগে দেখি কোন গাছটা পড়ছে। আচ্ছা চলো, আমি জানি তোমার দিয়ে কোনো কাম হইব না, তুমি আসো। তোমার দেখা তুমি আমার সাথে কোনো কথা তুমি কইলে শুনতে চাও না, আর কোনো কথা বিশ্বাস করো না, আহো তুমি আহো। আহো, কি চিল্লাচিল্লি করতেছি? ভালো কথা বলে আমি চিল্লাচিল্লি করি না, তুমি আহো। ধীরে ধীরে হাঁটতেছো কি লেগে? না যাও। এই যে দেখো, এই যে দেখো, এই গাছ পড়ছে কি না, পড়ছে না, তোমার ভাই পুরো এলাকার মানুষ ছড়াইছে, কারণ কি? হ্যাঁ, কিছু করবা? আচ্ছা হ্যাঁ আহো, তারপর আমি দেখতাছি বিষয়। আগে বাড়তে চলো, আচ্ছা আগে বাড়তে চলো, এখন আগে তোমার ভাই বাড়তে চলো। কোনো কথা বলে সব খালি বাইরের পর সাপোর্টিং করো, হ্যাঁ? আর ছোট ছোট দেখে কিছু করা হয় না তো। এমন না, তুমি তো আমার কথা বিশ্বাস করো না, লো তোমার দেখাই। আচ্ছা যাওছেন এই যে দেখো এগুলা কি, এগুলা কি কেউ মানবো? কেউ মাইনা নিবো এগুলা? তোর ভাই গাছ নিচে তো নিচে, আমার জায়গাতে ওর গাছ পড়ছে, এইটা গাছ এখন আমগো, গাছ দিম না। আচ্ছা ঠিক আছে, একটা গাছও দিব না আমি। ঠিক আছে চাচা গাছ আছে না রে, নজন চাচার বিচার দেই। লো চাচা রে যায় বিচার দিমু। এ চাচা দাঁড়ান, কিসে বাবা? শুনেন। হ্যাঁ, এই যে তুমি কও, তুমি কও। শুনেন কি হয়েছে, আমগর জমিতে ওর গাছ পড়ছে, ওর ভাইয়ের গাছ পড়ছে আমগর জমিতে, তখন গাছে গুলো আমগো না, এখন এই গাছ নিয়ে আমগরে গাছ দিব না, এই নিয়ে ঝগড়া করতেছে। মানে আপনারাই কোন গাছে আমগো না, এখন তুমি গাছ পড়ছে তো তোমরা রেডি আবি। এই আমতাজি না বুঝা বলবাল বিচার করো না। গাছ একজনের জায়গাতে একজনের পড়তেই পারে, তাই বলে তোর গাছ ওনার না, জায়গা মাইপা দেখতে হবে এই জায়গাতে কার গাছ, ওনারই ওই গাছ, বুঝেন নাই? আমরা এটা বৈশা বাবা তোমাদেরকে ভালো একটা সুস্থ সমাধান দেওয়া দেবো। আমরা কালকে বসলে জায়গাটা মাপ দেওয়া আমি নাই না, দেখি কার জায়গায় গাছ পড়ছে, যাদের জায়গায় গাছ পড়বো তাদেরকে দেওয়া হবে, বুঝো নাই? ভুলভাল বিচার করে তো লাভ গাছ তো আমাগো জমি নেই পড়ছে, এটা তো আর মাপার কিছু নাই আর বিচারেরও কিছু ঠিক নাই। আছে বাবা, আমরা তারপর কালকে দুনো পক্ষকে নিয়ে বসে আলোচনা সাপেক্ষে তার গাছ পড়ছে দাবি করলি ভাই, আমরা সুষ্ঠু সমাধান দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে বসেন আপনারা। আচ্ছা ঠিক আছে, এই নাও যাই, কাজে তো ভালো লাগে না, আয়ো। গাছ নিব বাবা, জমি আমগো গাছও গো, এখন জমি আমি নিছি, গাছও করে দিছি, তারপরে তাগর হয় না। তুমি দেখো, তাই তো কই আমি, তোমার লগে তো আমি আছি। আসারে গেছিলাম, সবাই কই আইছি কালকে থাকবার লিগা, সালিশে থাকবো সবাই। একদম সবাই কয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, কেউ বাদ নাই? না না না। আচ্ছা ঠিক আছে, ন বাড়িতে যাই। আচ্ছা ঠিক বাদবে না উঠবো না, তুমি যাও, দৌড়ো। যাও আমি আইতেছি। ভাই বাড়িতে শুন ভাই। ও বাড়ি কেডা? ভাই আমি বুরহান ভাই দিগান। বুরহান, হ্যাঁ ভাই। কিলিয়া কি সমস্যা তোমার? ভাই বাড়িতে আপনার ভাই আর ভাবি বুঝছেন এরকম ঝগড়া লাগছে, এটা ক্ষেতের মধ্যে গাছ পড়ছে বুঝছেন, ঝগড়া ঠেলায় বুঝছেন থাকবারই পারতাছি না বুঝছেন। তখন মুখে যে দোকানে গেছিলাম, চাচারে কই আইছি আপনি আমার ভাই প্রতিবেশী হইলো বড় ভাই, মানি আমারে, আপনি দয়া করে বিকালে থাকবেন। আজকে আজকে বিকালে ভাই কত কয়েকজন লোক আইবো, থাকবেন আপনি সালিশে। আচ্ছা সমস্যা নাই, থাক মনে হয়। আচ্ছা ভাই ঠিক আছে, দেখে দিব কি সমস্যা। আচ্ছা ভাই ঠিক আছে, এর লিগে ভাই আসলাম ভাই। আচ্ছা আচ্ছা সমস্যা আচ্ছা ভাই ঠিক আছে, আসসালামু আলাইকুম। লও যাই। কি ঝামেলা হইলো? হ্যাঁ এই যে কি বিচার ডাকছে, দেখি এরা কি করা যা। এখন মনে করো একটা
ঝগড়াঝাড়ি লেগে থাকলো ফ্যামিলি ভিত্তি, এটা খারাপ না? এটা মনে করো একটা সমাধান করে দিলে ভালো, মিলামিশা থাকলো সবাই। হ্যাঁ, বাজারও গেছিলাম, দেখা হইলিয়া বাড়ির কথা কই ভাই গেলাম না, আমরা কইলাম দেখাই আর সমাধানটা করে দেয় সবার সাথে বইয়া। ওয়ালাইকুম সালাম। ভাই আইছুন? আইসি, ভালো আছেন? বাসি ভালো আছেন ভাই না? এই বসুন ভাই। এই কই গো চারা নক ভাই লেগে বড় ভাই আইছে। সবাই আইসে তাহলে না? আচ্ছা যাও দি ভাই, হ্যাঁ আজ মনে হয় বিচারটা সুস্থ বিচার করো লাগবো, বুঝছো? মালিক, দেশটা হচ্ছে অন্যরকম বুঝছো, কেউ কাউকে মানতেছে না। আসলে এই বিচারটা আমরা সকলে বৈশা খুব ভালোভাবে একটা বিচার করে দিতে হবে আজকে, বুঝছো? হ্যাঁ যেন সবাই একটা কঠিন ইয়া হয়। তাদের যে কথাবার্তা চাল চলন আমার ভালো লাগতেছে না এগুলো। আচ্ছা যাই দেখি কি কো তারা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আসেন বসেন। জসিম, হ্যাঁ চাচা। বোরহান তো তোমার ভাই, ছোট ভাই না? হ্যাঁ চাচা। বাবা মরার পর তোমার সম্পদ যা পাইবো, তুমিও যা পাইবা তাও তো হেও তো তাই পাইবো না? হ্যাঁ চাচা, সমান সমান পাইবো না? সমস্যা নিতে পারবো নাকি কো? আমি আর কি কইমু, সমস্যা পাইতে তো সবকিছু পায়াই ফেলাইছে, বুঝেন নাই আপনি? আরে তুমি থামো, মহিলা মানুষ এই দরবারের মাঝে কথা কম কইও। কারণ বাবা মরার পর সম্পদ দুজনের সমান সমানই হয়। এখন তোমাদের যে ঝামেলাটা হয়েছে, এটা কি নিয়ে ঝামেলাটা হয়েছে? জিগান হেরা। বুরহান চাচা, কি নিয়ে তোমার ঝামেলাটা হয়েছে বলো তো? ঝামেলায় খেতের মধ্যে গাছ পড়ছে। এই তুমি থামো। ঝামেলা হয়েছে চাচা, আমাকে ক্ষেতের মধ্যে ওর গাছ পড়ছে। হুম তো গাছটা এখন আমগো। তো ওরা জোর করে ওর বয়ে গাছগুলা নিয়ে যেতে চাইছে। কিন্তু আমি গাছ দিব না। আসলে বিষয়টা হচ্ছে যে গাছটা লাগাইছে কে আর কার জায়গাটা পড়ছে এটা তো দেখতে হবে না? গাছটা কে লাগাইছে? চাচা, বাবা মারা যাওয়ার পরে আমি বাজারতে 5টা চারা আনছিলাম। আচ্ছা। পরে 5টা চারা আমি লাগাইছিলাম। হুম। মানে ঝড় তুফানের দিনের ভিতরে দেখতে আসল কিরকম ঝড় তুফান হইতেছে। হ্যাঁ, আর গাছটি পড়ে গেছে হেমরে খেতের মধ্যে। পরে পরে মানে কামনা টালা পাইতেছি না, আমিও গাছটি কাটা পাইতেছি না। কারণ আমি থাই না সবসময় বাড়ি, হেরা হেরা কাজে লাগছে যে গাছগুলো হেরা ই করে নিতে চায়, ই করে। ওনারা কি বুঝে কি করে গ্রামের মানুষ ডাকছে না ডাকছে এইসব আমি কিছু জানি না। ওগরে জি গান যে কিলে মানুষ ডাকছে গ্রামের আচ্ছা মানুষ জুয়েল ডাকছে। ভাই, যেহেতু আমরা এখানে 5 জন সবাই বসছি, তাদের একটা ভালো সুষ্ঠু সমাধান দেওয়া দরকার। আপনিও কিছু শুনছেন, আরো কিছু তাদের কাছে যদি জিজ্ঞাসা করা থাকে আপনি একটু জিজ্ঞাসা করেন। আচ্ছা আমার তো বুরহানে বাসায় গেছিল, হ্যাঁ। বলছিল যে আমার একটা বিচার আছে, আচ্ছা। একটু আইন আজকে বিকালে। তখন আমি বলছি যে আচ্ছা ঠিক আছে যাও তুমি, আমি আইতাছি। আচ্ছা। এই বুরহান, আসলে তোমার কি সমস্যাটা তুমি একটু খুলে বলো, তাহলে জিনিসটা বুঝতে পারবো, সমাধান দেওয়া যাবো। যেহেতু লোকজন ডাকছো, একটা সমাধান তো দেওয়ার দরকার। ভাই, গাছ আমার খেতে গেছে, খেতে গেলে তো গাছটা আমার থাকবো, বড় ভাই তো গাছটা হইতো না, নাকি কও? হ্যাঁ, ওরা গাছ দিব কি লাগে? গাছ তো আমগো। আচ্ছা তুমি বলো, সমস্যাটা তো বলতে হইব, কি নিয়ে তোমরা ঝগড়াটা করতেছো, এটা না বুঝে তো আর একটা বিচারের সমাধান দেওয়া যাবে না। আমার ভাইয়ে গাছ বুনছে ভালো কথা, গাছটা আমার খেতে গেছে, গাছ খেতে তো আমার খেতে গেলে গাছটা তো আমার, তো বাইর করতে হইব। লাগাইছে তো জসিম ভাই, লাগাইলে আমার খেতে গেছে, গাছ আমার না। গাছ তো জসিম ভাই সীমানা তার লাগাইছে, এখন জ্বরে পড়ে আছে তোমার ক্ষেত, বড় ভাই না, সে গাছ নিবো কথাটা, তুমি তার গাছ কেন নিবা? তোমার যদি লাগে তোর ভাই আমার গাছ দেও তুমি, কিন্তু করলে দিবা তুমি, তোমার না তো, আমার খেতে গেছে গাছ আমারই। শোনো, গাছ যদি উনি লাগায় থাকে, তোমার বড় ভাই জসিম, সে যদি তার জায়গায় লাগায় থাকে, তোমার জায়গায় হয়তো পড়ছে, তাই বলে তো আর গাছ তোমার হইতে পারে না, গাছ তো উনারই। আরে শোনো, একটা কথা বলি, তোমরা যে বলতেছো যে গাছ তোমার খেতে পড়ে গেছে বুঝাই তোমার গাছ, আসলে শোনো, বুড়া যদি না থাকতো তাহলে আগানি টানাটানি করলে কোনো লাভ নাই। তোমার বাবা দেখো, যখন ছিল তখন তোমরা 2টা ভাই ছিলে, কত মিল মহব্বতে চলছো, আর এখন তোমরা 2টা ফ্যামিলি 2টা জায়গা থেকে থাইকা তোমরা এত কিছু করতেছো, আমরা এলাকার লোক তোমাদের জ্বালায় কিছু অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আচ্ছা, এটা তাও দুই ভাইয়ের বউ আছে না, এটা ফেস লাগে, ভাই ভাই ঠিকই আছে, চেষ্টা তো এদিকেই লাগছে। আচ্ছা, আসলে
জুয়েল ভাই, আমরা যেহেতু বিচারে বসছি, আপনি একজন ভদ্রলোক মানুষ, আমরা সবাই একসাথে বসছি, এই বিচারটা গাছটা দেখে কার কি আসে বিষয় আপনি সঠিক বিচারটা করে দেন। আচ্ছা, আমি দেখছি সীমানা জসিম ভাইয়ের গাছ জসিম ভাইয়ের হুম। তার ক্ষেত্রে পড়ছে আচ্ছা, সঠিক বিষয় আপনি করুন, যারা আইন মানে এটা আপনি করবেন, আইন যে বিপক্ষ না, সঠিক আচ্ছা, বিষয় ঠিক করবেন। আছে। আপনি যেহেতু এনে মুরব্বী, জি বলেন। আমরা তো যা বলছে শুনলামই। জি জি, আপনি এনে মুরব্বী, বিচারটা আপনিই করেন, তাহলে সবচেয়ে সুন্দর হইব। আমার হিসাবে আমরা তো যা শুনছি বুঝছি, আপনিও তাই শুনছেন বুঝছেন, জি। বিচারটা আপনিই করেন, এটা সবচেয়ে ভালো হইব। কি কন? ঠিক আছে। হ্যাঁ বুড়ান, শোনো, আমি যে কথা বলে দেন তোমরা এটা মাইনে নিবে তো? আপনি মুরব্বী মানুষ, চাচা, যা বলবেন দায়িত্ব মানতে হইব। জসিম, কি বলো? হ্যাঁ, চাচা মানবো তো আমি যে কথাটা বলে দেবো? এটা না মানার কি আছে চাচা কোন? আসলে বিষয়টা হচ্ছে তোমরা একই বাপের সন্তান, তোমার বাবাও খুব ভালো মানুষ ছিল, আমাদের সাথে চলাফেরা করতো, খুব ভালো ছিল, তোমরাও তো একসময় মিল ছিলা, হয়তো কি জানি জানি না কি নিয়ে তোমাদের দ্বন্দ্ব হয়ে গেল গা। যাক, ওইসব দ্বন্দ্ব না করে, গাছ হয়তো জসিমের গাছ তোমার খেতে পড়ছে, তাই বলে গাছ তোমার না, গাছের না, না। গুড়া তো ওনার সীমানায়, আসুন না। ঠিক আছে? গাছও ওনার, তুমি গাছ ওনারে দিয়ে দিবা, ঠিক আছে? ঠিক আছে চাচা। তাহলে তাদেরকে একটু মিলাই দেন। আর চাচা, দুই বউ এরকম মিলে থাকবে লেখা, দুই ভাই বউ ডালা দুই ভাই ভিতরে আর তোমরাও শোনো, এভাবে থাইকো না, দুই জাল দুই সাথে একসাথে মিলামিশা থাইকো। দুই গা দুই এই বছর। তুমি সামনে আসো, ডাল লাগে। সামনে আসো, এই মেয়ে সামনে আসো, আসো, আসো তোমরা সামনে আসো, দুজন এখানে বসো। এই মানে তাদেরকে মিলে দাও তো, যাও, মিলে দাও, যেন ঝগড়া ফসাদ না হয়। যাও, দুই বোন একসাথে হবে। আজকে তোমরা দুটো বোন, ঠিক আছে? আমরা এখানে বিচারের মাধ্যমে সবারই দেখছি ভালো, তোমরা সবাই ভালো। করতে পারবেন না। আমরা যে বিচারটা করেছি এখন আপনারা সকলেই দেখছেন, আসলে যার গাছ সেই পাবে, যার জায়গায় আছে সেই পাবে। কি কোন জুয়েল ভাই? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে না? ঠিক আছে। তাহলে চলেন আমরা আমরা আসি সবাই আজকে, হ্যাঁ? যাই। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম।